মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল ভাই ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে সকাল দিয়ে তোমাদের সাথে কথা হয়নি। তো এই দেখো এখন 8:15 বাজে। আর এইসব আমি ঘরে সমস্ত কাজ করে নিয়েছি। এবার যাবো চান টান করে রেডি হয়ে রিলস করব, তারপর আবার রেডি হব। আমার এখনও কাজ পড়ে আছে। আর চা পর্যন্ত খাইনি এখন অবধি। তো বাবা কাজে চলে গেছে। তো মা আজকে করেছিল ভোলা মাছের ঝাল, তারপর বেগুন ভাজা না কী করেছিল জানি না, আর উচ্ছে ভাজা করেছিল, আর কি তরকারি করেছিল। তো ওগুলো দিল বাবাকে। তো বাবা চলে গেছে। তো এইসবে এলো একটু মাকে রক্ত পরীক্ষা করতে। তো এই মায়ের রক্ত পরীক্ষা করা হয়ে গেছে। তো এবার যাচ্ছি মাকে জিজ্ঞাসা করি মা কী করছে। আর এর এখানে এখন অবধি পাখা চলছে, যেহেতু ঘর মুছেছি। আর মা কী করছো? কি করছো? কি করছো? এই যে শাক করবো আর একটু পাস্তা করবো। ও আগে আমাকে দুটো পেঁয়াজ কেটে দেবে দিশা। ইয়ে নেই তো, ডিম নেই তো, ইয়ে নেই, বিনস গাজর নেই। ভালো লাগবে পাস্তা? আলু দেবো না, পেঁয়াজ করে দেবো। এখানে আমার কালো জিনিস পেঁয়াজ কাটতে হবে। এ আমি চা খেয়ে তাড়াতাড়ি রিলস করতে যাই। কি রান্না করলে সকালে? সকালে করেছি মাছের ঝাল, আর উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ডাল, ভাত। তো কালকে রাত্রে এটা ছিল, গরম করলাম, বাবাকে দিলাম। এক পিস আমার আছে, মাসি বলেছে। এখন করবো বড়টা। আর তোর পাস্তা করবো, আর ওকে পাঠাবো মাছ আনার জন্য, মোরলা মাছ। ওই যে ঝাল করবো। ও কেন 3টে মাছ আছে। ও তো কালকে 150 টাকা 5খানা মাছ এনেছি। বাবা, ও কি অঙ্কও পারে না ও? হ্যাঁ, বলছে 300 টাকা কেজি। মাছ ভালো না দীপক, জানিস? কাতলা মাছেরও দাম এত থাকে না, 300 ভালো টাকা একটা কিলো। মাছ থাকনি, জানিস কিরকম একটা না দিছে, ভেঙে যাচ্ছে না। মাছটা ভালো না, ফ্রিজে একদম ফালতু। এরকম মোরলা মাছ 50 টাকা এনে দিবি। চা খেনে তাহলে 100 টাকা নিয়ে চলে আসিস। দিশা, আমার চাটা রেখে দাও, আমি গিয়ে রিলসটা করে আসি। বললাম না যে তুই 50 টাকা নিয়ে আসিস, বললাম না যে 1 টাকা নিয়ে আসিস। ঠিক বলেছো। বাহ দিশা, কি সুন্দর লাইন মারলে, আর একবার বলো। তো আমি যে চানটা করে আসছি। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর আজকে মায়ের দিয়ে পাস্তা পুড়ে গেছে, ওটাও ভাইয়ের জন্য। কি পুড়ে দেয়নি, একটুখানি ছিল, কিন্তু ওই পোড়াটাই হেভি লাগছিল। মাসিকে জিজ্ঞেস আমি বললাম তো, পাস্তাটা পুড়ে গেছিল, কিরকম লাগছিল? আমাকে ভালো লাগছে, আমি ট্রাই মেরেছি, আমি দেখেছি কড়াই রাখা ছিল। হ্যাঁ, ভালো লেগেছে আমাকেও। একটু পুড়ে পুড়ে। আবার আমার মা বলছে বান্ধবীদের সাথে শেয়ার করবি না, তোর মা সবাই বলবে তোর মা পুড়িয়ে দিয়েছে। না, আমার সব বান্ধবীরাই খায়। আমি খেয়েছি, ভালো হয়েছে। খারাপ ভালো হলে মুখের উপরেই বলে দেবো ভালো হয়নি, আর যদি ভালো হলে অনেকবার তারিফ করবো ভালো হয়েছে। যেমন কালকে মাসি লেগ পিসটা করেছিল, ভালো হয়েছিল। ভালো হয়েছিল। এ পায়েল, তোর মা বলছে, আমি কালকে তোকে বলিনি যে আমি খাবো না রাত্রিরে। তুই আমাকে বলেছিস কি? আমি কালকে কতবার বললাম যে মা বলেছে রেখে দিতে। মাসি বলছে তো চায়ের মুখে দুটো দিয়ে দিসনি কেন? আচ্ছা, আমি ওকে একটা দিয়েছি, আমি জানি তুই ছেলেলামি বলে তুই খাসনি, ওই জন্য একটা দিয়েছি। বলছে দেখ, দুটো দিয়ে দিতে পারতিস, ওরা তো ভাগ করে ওইখানে খায়। আমি কালকে রাত্রি আমি তো বললাম, মাসি বলেছে যেটা বড় আছে পায়েল খেয়ে নিস রাত্রে। আমি বললাম যে রাত্রে খেতে ইচ্ছে হলে খাবো, নাহলে কালকে খাবো। তোমাকে বলিনি? পিসি দিয়েছি তোর বাবাকে। তো এখন এই চাটা খেয়ে নিলাম, টিফিন করে নিলাম। এবার ওষুধ খাবো প্রেসারের, ওষুধ খেয়ে এবার যাবো কাপড় কাচতে। ও কাপড় কেচে এসে কাজে যাবো। দেখ সান কাপড় নিয়ে ঘুরছে, কাচতে যাবো। এ সান বলছে আমার বাবু হয়েছে। জানলার কাছে বলছে বাবু খাবো। হ্যাঁ বাবু হয়েছে। সান, বাবুকে দুধ খাওয়াবি না? এই সান, এই অসভ্য ছেলে। এ সান, তোর আর হাগিসের প্যাকেটটা এনে বলছে বাবু বাবু। ওর মধ্যে ওই একটা বাচ্চার ছবি দেওয়া আছে, তো ওই জন্য বলছে। নিজেই বাচ্চা, আমার বাচ্চাকে বাবু বাবু করছে। তোর আগে ওই বাচ্চাটা হয়েছে, হাগিসের প্যাম্পার্সের ছবি কত বছর ধরে আছে। প্যান্ট ছোট হয়ে গেছে। প্যান্ট
লেখা আছে নতুন। নতুন প্যান্ট পরবে না। অনেক বড় হয়, এটাকে চাপা যাবে না, তোমার এরকম বড় বড় ওই স্টাইল মারবে আর কিছু না। ওই স্টাইল মারতে যায়, পড়াশোনা করতে পারে। তার জন্যই ওকে মনে হয় কাকুতে বলেছে ও স্টাইল মেরে এত, তার জন্যই কাকুতে ওকে কথা শুনিয়েছে সেদিন। আমিও জানি না। তুই তো বললি একটা কাকু বলছে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াস না, নাহলে ম্যামরা মারবে। হ্যাঁ, ওটা বলেছি। ওকে দাঁড়িয়েছিলাম, ওকে নিয়ে আসতে যাবো বলে। তাকে এরকম হয়ে যাচ্ছে। ছাদে যাবে? তোমার একটা ফটো দেখাবো, কত মোটা ছিল মাসলি জিজ্ঞেস করো। চলো। আমি মোটা আছে আর কি মাসলি। আমার তো মনে হয় না তুই কোনো দিনও মোটা ছিলিস না। একটা ফটো দেখলাম, একটা মোটা ছিল না। আমাকে আবার দিশাদি বলছিস? দিশাদি কখনো বললাম? হ্যাঁ। আমার মাথা খারাপ হয়ে গেছে। দিশাদি বলে তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে। মাসি মাথা তো পড়াশোনায় নেই। দিদি তো চান হয়ে গেছে? চান হয়ে গেল, এই তো চান করে এলাম। তোর থেকে আগে আমি চান করে নিলাম। তো কি করবো, তুই আগে করবি না? আমি তো কাজে গেছিলাম, তুই তো ঘরে ছিলিস, তো তোর আগে হবে না আমার আগে হবে? বল। আমি চান করলাম, দিশা চান করলো, তারপর সানকে চান করালাম, কিন্তু দীপক চান করিনি জানিস। রোদ্দুর কি কড়া রোদ্দুর, আপনি গা পুড়ে যাচ্ছে ও রোদ্দুর। চান করিনি, ওকে কিছু বলবি না। ও ঠাকুরও দিয়েছে কদিন না চান করে। এ বাবা, বলছে নাকি 15 মিনিটও লাগেনি, ও ঠাকুর দিয়ে দিয়েছে। আর দিশা কালকে 8 ঘন্টার বেশি লেগেছে। একটা জিনিস নিয়ে আস্তে 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 সবচেয়ে ওই জন্য জলের ড্রাম ফাম খুলে ঠাকুর ঘরে মানে ধূপকাঠির ছাই মাই সব বদি ছিল। ঠাকুর ঘর মুছতিস, না, ওটা আমি করতাম না। বাসি ঘরে খেতে দিয়ে চলে আসতিস। না, থালা ফালা সব ধুতাম, জিজ্ঞেস করে নাও। দেখেছো দিশা কত মিথ্যে কথা বলে। না, আমি ধুপেরও আমি যেটা বলছি ওরা মুছতাম না, আমি থালা ফালা গুলো ধুয়ে দিতাম। বাসি ঘরে এই কদিন ঠাকুর দিয়েছে জানিস, ঠাকুর ঘরে। এ বাবা, না, ও চান করে দিয়েছি একদিনই, শুধু চান না করে দিয়েছিলাম, 5 পা ধুয়ে দিয়েছিলাম। এদি ওই তুই বলে গেছিলিস মাছটা ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করেছিস। আর একটা মাছটা জানিস গলে গেল, ওই ভোলা মাছটা যেটা আগে করেছিলিস ওইটা আবার এই বাটিতে উল্টালাম, কড়াটা দিয়ে বাটিতে ঢাললাম, দেখলাম কি ভেঙে গেল একটা মাছ। আজকে সব মাছটাই ভেঙে গেছে, কি জানি কেন। ছোলে আমি বেশিক্ষণ ফুটাইনি। মনে হচ্ছে গলে গেছে। হ্যাঁ, মাছটা ভালো ছিল না। যখন হ্যাঁ গো দিশা, আমি আবার ভয় পাচ্ছি। দপ 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 করছিল। এ দীপক ভালো মাছ আনে না। কাকারও মাছটা ভেঙে গেল না দিতে গিয়ে পুরো। সত্যি দীপক, তুই বাজারে যাস, ভালো করে জিনিস দেখে নিয়ে আসতে পারিস না। আজকে বাজারে মাছ বড় আমি মাছ কি করে ছিল। বুঝবো বলো? মাছ এরকম তুলে দেখবি, শক্ত থাকলে ভাববি টাটকা আছে, তুলতুল তুলতুল থাকলে ভাববি ওই বাজে আছে, পচা। এসান, তুই ভাত খাবি না? তুই দুধু খাচ্ছিস, কিছু ভাত খাবি না? কানকো দিয়ে চেনা যায়। না, ওটা লাল থাকলে এইখানে দেখ ঝগড়া হচ্ছে। সাদা জটা অনেক দিনের মাছ। জানো, ওটা আমাদের রক্ত হচ্ছে না। তো এখন আমার চান টান হয়ে গেল, চল খেয়ে নি। চল তখন তো কাচাকুচি করলাম বন্ধুরা, অনেক কাজই ছিল, করে টরে আগে দেরি হয়ে গেছে, কাজে চলে গেছি, কাজ দিয়ে এসছি। এবার চান করলাম, আরও কিছু কাপড় জামা ছিল ভেজালাম। এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে। দিশা, একটু পরে গিয়ে জামা কাপড় শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, তো ছড়াছড়ি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বন্ধুরা আমি স্কুল দিয়ে এইসবে চলে এসেছি, তো এবার খাবো। আর ওই দেখো ভাই টিভি চলছে বলে আমি এখানে আছি। মা এখন কাজে যাবে, আর আজকে প্রচণ্ড তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ঠিক 4:30 হয়েছে। তো তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি, তো এবার শুধু খাবো তোমার আর খেয়ে দিয়ে গিয়ে আমার দেরি হয়ে গেছে। কি করবো আমি আজকে পাঁচটাতে ভালো পায়েল, আমি বন্ধুদের সাথে খাওয়ার পর গল্প করিনি। ও ছাড়া আমি চলে এসেছি। বলো বন্ধু, বন্ধুরা যত গল্প করার পার্টনারের সাথে করে নেবে, আমি যাচ্ছি কাজে। আমি আসছি, একটা বন্ধু আমার হাত ধরে নিয়েছে, একটা বান্ধবীর মেয়ে, এই বোন, ও আমার সাথে নাই বলছে ছাড়ো বোনু, আমার দাদু দাঁড়িয়ে, না আমি তোমার বাড়ি নিয়ে যাব, না আমি তোমার বাড়ি নিয়ে যাব। আর আজকে আমার পাঁচটা সব শেষই হয়ে গেছিলো। আমার বন্ধুদের ভালো লেগেছে। হ্যাঁ, একবারও কেউ খারাপ বলেনি, সবাই আমার ভাত দিয়েই তুলে খেয়েছে, অথচ আমি কম খেয়েছি। বলছে দে না দে না, তুই একা খাচ্ছিস। 4-5 জন আমার মা এরকম পুড়িয়ে দিয়েছিল, বলছিল বন্ধুদের সাথে শেয়ার। আমি বলেছি, আমার বান্ধবী বলছে দেখ কোথায় পোড়া। কি করছো? এই দেখছো না কি করছি, পড়াটা করছি। ও তোমাকে বললাম আমার সাথে একটু হেল্প করে দাও, তুমি
আছে, শিখবো। যদি দিদি না থাকলে তুমি তো আমার সঙ্গে করতে পারো, বলো? একজনে দুজনে পরোটা হলে একা করা যায়। হ্যাঁ, এত লোক পরোটা আমি পারবো? নাই 1.5 কেজি ময়দা লাগবে, বল দি। ও তো ভাগ্যিস কাজ দিয়ে চলে আসলে, তারপর আমার সঙ্গে এই যে পরোটাগুলো আমি বেলে দিচ্ছি, ও সেকে দিচ্ছে। এবার তাড়াতাড়ি হচ্ছে, নাহলে তখন দিয়ে একা একা করছিলাম। দিশা সন্ধ্যা দিয়েছো? হ্যাঁ, আমি এই এলাম, দেখছি ও কি করছে এত তাড়াতাড়ি আজকে। পরোটা করছি, দিশা পারে না তেল মাখতে, আর বেলতেও পারে না। আয় এলাম তাহলে দে আমি সেদিন পরোটা করতে একদম ভালো লাগে না বন্ধুরা, আমার খুব রাগ ধরে পরোটা করতে গেলে। আমি গোল গোল পরোটা করতে ভালোবাসি, এই 4 কোণিয়া 3 কোণিয়া আমার ভালো লাগে না। পায়েল দিলে তখন পড়ছে। হ্যাঁ, স্যার পড়াচ্ছে, হ্যাঁ ওদের টাইম হয়ে গেছে। আমি বলো হ্যাঁ। দিশা সব কিছু পারি, বলো? হ্যাঁ মাসি, তুমি সব পারো, কাকিও সব পারে। কাকে কিছু পারে না। দেখছো কাকি তোমার ইনসাল্ট করে দিল, কিছু বলবে না। কাকি যা পারে ও পারে না। মাসি তোমার ইনসাল্ট করে দিল, কিছু বলবে না। কাকির বোন না, কাকির বোন পারবে না আবার? ও যদি ও পারতে পারে আমি পারবো না, এটা হতেই পারে না। সব দিদি দিয়ে শিখে দিদিকে সবাই ইয়ে করে বলো। হ্যাঁ, তাহলে শিখেছি তো, আসে তো, বলো? এখন দিদিকাই বলে পারে না। এখন আমি যা রান্না করে দেবো না, হাত চেটে খাবি, বুঝলি? ঠিক আছে, এখন আমি ভালো রান্না পারি। তো করিস না কেন? এই তো করছি তো। দিশা করি না, সত্যি কথা বলো। মাসি করো মোটামুটি। কাল দিয়ে তাহলে খালি কাকার রান্না করে দিয়ে দেবো, মাসি রান্না করবে কাল দিয়ে। না বাবা, যখন করবি তখনই করে দিয়েছে, একটু আমাদের হালকা হয়ে যায়, বলো? একটু আমরা খেয়ে দিয়ে একটু বসি। এবার যদি আমি ঘুম থেকে উঠি, শানকে সামলাবো না এইদিকে রান্না করবে, তাও ও চলে গেলে কত কাজ থাকে, বলো? দিদি রান্না করে যায় বলে এত পদ কিনতে পারো। দিদি না রান্না করতো তাহলে ওই একটা তরকারি তা ভাত। আমি করবো, তরকারি ভাত করে দেবো, একটু ডাল করে দেবো, হয়ে গেল। আর দিদি থাকলে 3-4টে পদ কর। আমরা তো বলি দিদি 4-5টা পদ করে, আমরা আমার একটা পদ দিয়ে আমার ভালো লাগে না। তুমি আমাকে দুটোই রান্না দিলে আমি খেয়ে নেবো, দুটোই। বাবা, দিশা কালকে তরকারি খাটিয়ে দেবে মাসিকে। হ্যাঁ, এই যে আজকে ডাল করে তো বন্ধুরা, মা এখনো রান্না করছে, তখন শুধু পরোটা হয়েছিল, তো এখন তরকারি করছে অমলেটের। আর সান ঘুমিয়ে পড়েছে। আগে মিক্সারের বাটি হয়েছে। কতবার দেবো মিক্সার বাটি এখানে রাখা। মা আমার ডিমের তরকারি করছো? মাসি খাবে না? মাসি খাবে না, বলতে রেগে যাচ্ছে। কেন? বলে 6টার সময় পরোটা করেছি, এখনো রান্না কমপ্লিট হয়নি। তরকারি তো কি করবে বাবা না এলে? আমি বসেছিলাম, জিজ্ঞেস করবো না কি রান্না করবো, কিছু ছিল না ঘরে। এমনিও কিছু নেই, আমার তো চিন্তা হবে না কি রান্না করবো রোজটা রোজ, আমার ভালো লাগে না। ওই আমার হাত পা চুলকাচ্ছে, অ্যালার্জি হচ্ছে। ঝোলটাকে করে দেবো কেটে ঝোল করে। ও মা, চাঁদার স্লিপটা আমার ব্যাগে রাখা। হ্যাঁ, দিয়ে দিয়েছি। এবার মিক্সার চালাবো। হ্যাঁ চল। তো বন্ধুরা, মায়ের মিক্সি আবার চালু করবে। আবার করবে বাবা, তো এখনো মিক্সার চালু করতে টাইম আছে। মশলা না কি কাঁচা আছে, এই গোটা আছে। চান ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমাদের ঘরটা মনে হচ্ছে একদম মিষ্টি। রাত্রে তো শুতে দেবে না, তাও সান উঠে যাবে। তো বন্ধুরা, এই সব আমি ডিম করছিলাম, মানে অমলেট করছিলাম। মাসি ঘুমাও না, সানের ভয়তে উঠে যাবে। পাশে যতই ঘুমাও, যার মধ্যে সে ঠিক উঠে যাবে। বলো মা, রাত্রিরে কি করে উঠে যায়? তুমি পাশে ঘুমিয়ে দেখো তো। আজকে দুপুরে শুইনি, 12টার সময় ওই 8 ঘন্টার জন্য শুয়েছে। আমি কাজ দিয়ে শুতে গেছি। হ্যাঁ, আমি ঘর ঝাড় দিচ্ছি, আমাকে এরম করছে, বিস্কুট খাবি? ওমা ওমা ওমা, ওটা না, ওমা ওমা মা, দোলু দোলু। আরে তোর
রাগ হচ্ছে, ইচ্ছে করছে একটু ঠাসি দিয়ে ওকে। মুখ সব মুছে গেছে। আমার বেরাস নিয়েছে, মেসো বলেছে নিবি না দিদির বেরাস, নিয়ে ছুঁড়ে ফেলে দিল, আবার নিল মুখে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইসবে খেয়ে দিয়ে উঠলাম। তো কালকে স্কুল, তাই এই সপ্তাহ পুরো টানা স্কুল যাবো, এই সপ্তাহে কী বাদ দিয়ে টানাই স্কুল যাব, কারণ অনেক কামাই হয়ে যাচ্ছে। আর ক্লাস টিচার বলেছে যা যা কামাই করবে তো তাদের গার্জেন কল করবে। তো আগের বছর আমার প্রচণ্ড কামাই হয়ে গেছিলো, তাই যেমন ভেবেছি এবছর ধরে কামাই করবো না স্কুল। তো যাচ্ছি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।